নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, তার জন্য রান্না করবো আজকে নিরামিষ। তো আজকে কী রান্না করছি দেখো, পাঁপড় নিয়ে নিয়েছি। যেরকম পাঁপড়ই হোক না কেন, সে ছোটো হোক বা বড় হোক, পাঁপড় হলেই হলো। শুধু মানে এই রকম ধরনের পাঁপড়, আরও অনেক রকমেরই পাঁপড় আছে, তোমরা বলবে যেগুলো চৌকো চৌকো গোল গোল। তারপরে এখন তো নানান রকমের ঢ্যাঁড়স, কত কিছু পাঁপড় কত কিছু বেরিয়েছে, তবে সেইগুলো না, এইগুলো এরকম গোল টাইপের যে পাঁপড়গুলো আছে, মশলা ছাড়াও নিতে পারো, মশলাওয়ালাও নিতে পারো। আজকে আমি পাঁপড়ের তরকারি রান্না করব। আর পাঁপড়ের তরকারির মধ্যে দেবো দেখো পেঁপে আর আলু। একটু ডুমো ডুমো করে পেঁপে আলু কেটে নিয়েছি। পেঁপে আলুটা চাইলে তোমরা একটু ভাপিয়ে সেদ্ধ করে নিতে পারো অল্প, তারপরেও করতে পারো। তো আমি সেদ্ধ করছি না, আমি এমনি করবো। আর এখানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি একটু পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব পাঁপড়ের তরকারি করার জন্য। দেখো, পাঁপড়গুলোকে সব এরকম এক এক করে আমি ভেজে তুলে নেবো। আর আমি খুব বেশি তেল দিইনি, কেন তেলটা আবার থেকে যাবে। আর যেহেতু এটা তো আমি শুধু খাবো না, তরকারিতে দেবো, তার জন্য একদম অল্প তেলেই পাঁপড়গুলোকে একটু ভেজে ভেজে তুলে নেব। এর আগেও পাঁপড়ের তরকারির রেসিপি আমার দেওয়া আছে, করেছিলাম, তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। অনেকেই পাঁপড়ের তরকারি রান্না করতে পারো, আবার অনেকে হয়তো পারো না। যেমন আমি আগে পারতাম না, এখন শিখেছি, এখন পারি। তবে পাঁপড়ের তরকারি কিন্তু খেতে বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে। তবে একটু টক দই দিলে আরও সুন্দর লাগে। আর দেখো, আজকে এই টক দইটা নেই, শেষ হয়ে গেছে। এরকম করে সমস্ত পাঁপড়গুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব। দেখো, পাঁপড়গুলো দেখো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন। আর এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি কোনোটাই দিচ্ছি না। এবার কেটে রাখা আলু আর পেঁপেটাকে আমি দিয়ে দেবো। পেঁপেটা একটু শক্ত, তাই একটু সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। তবে সেদ্ধ আমি করছি না, তার জন্য আমি দেখো গরম জল বসিয়েছি, ওই গরম জলটাই তরকারিতে দেবো, তাহলে ভালোভাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপে আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁপে আর আলুটার মধ্যে আমি অল্প করে লবণ দিলাম, কেন জানোই পাঁপড়ে একটু লবণ থাকে বেশি, সেজন্য অল্প করে প্রথমে দেবে, তারপরে দরকার পড়লে একটু চেক করে আবার দেবে। আর পাঁপড়ের তরকারিতে অনেকে হলুদ দেয় না, আমি সামান্য একটু দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলুটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজা করবো না। পেঁপে আর আলুটা দেখো হালকা করে ভাজা ভাজা আমার হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মশলা। আর মশলাটাকে রেডি করে নিয়েছি, দেখো একটু আদা ঘষে নিয়েছি, আজকাল বেটে দিলাম না, আদা জিরে কিছু। আর এই যে মশলাটা রয়েছে, এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে বাটিতে গুলে দিয়ে দিলাম। আর একটু আদা ঘষে দিলাম ঘষার নিতে। তোমরা চাইলে আদা জিরে একেবারে বেটেও দিতে পারো। তো বাটাটা না দিয়ে আমি একটু জল দিয়ে গুলিয়ে গুঁড়োটাকেই দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব, আর বাটিটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম অল্প করে। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভালো করে কষা হয়ে গেছে দেখো, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি। পেঁপেটা রয়েছে, একটু মিষ্টি না দিলে সেটা একটু কষার ভাব লাগবে, সেজন্য দিয়ে দিলাম একটু মিষ্টি। আর একটু টক দই দিলে আমাকে খুব ভালো হতো, ওই যে বললাম তোমাদের, কিন্তু টক দইটা নেই। তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, দেখবে টক দইটা দিলে আরও টেস্টি হবে। তো কষানো ভালো করে আমার হয়ে গেছে। এবার আমি গরম জলটা যে করেছি তরকারিতে দেবো বলে, সেই গরম জলটাই দিচ্ছি। গরম জলটা দিলে বেশ তাড়াতাড়ি ফুটে যাবে, তরকারিটায় স্বাদও হবে, পেঁপেটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আমি জল, গরম জল। আরও একটু জল আছে, পুরোটাকেই দিয়ে দেবো, যাতে পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পাঁপড়টা দেওয়ার পরে তো বেশ খানিকটা জল আরও টেনে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো পেঁপে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো, ওইদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সবজিটা, আর এদিকে আমি পাঁপড়গুলোকে বেশ সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ঠিক আছে, টুকরো হয়ে গেছে। আর তার আগে আমি একটা তরকারি
করে রেখেছি। দেখো এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করেছি, তবে সর্ষে পোস্ত দিয়ে নয়। আজকে ঢ্যাঁড়সের ঝালটা আমি পাঁচমিশালি যে সবজি মশলা হয় সেটা দিয়ে করেছি। আর এটা দিয়ে গরম ভাত হয়ে গেছে। তো ঢ্যাঁড়সের ঝাল আর হয়েছে এদিকে হচ্ছে পাঁপড়ের তরকারি। তরকারিটা বসিয়ে চলে গিয়েছিলাম টবের মধ্যে যে আমি গাছগুলো লাগিয়েছি সেই গাছের কাছে। আর সেখান থেকে দেখো আবার বেশ খানিকটা উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছি বড়া করব বলে। আর এই যে বড়াটা করব আজকে কী দিয়ে জানো? এই দেখো, সকালবেলায় আমি উচ্ছের রস বার করেছিলাম, জুস, যেটাকে আর কি সকালবেলা খালি পেটে মানে খায়। যাদের সুগার আছে তারাও খায়, বা যাদের না আছে তারাও খায়, কোনো অসুবিধা নেই তার জন্য, তেতো খাওয়াই যায়। তো যে রসটা বার করেছি সেই রসটা ওর বাবাকে দিয়েছি, খেয়েছে। আর এই যে জিনিসটা রয়েছে এটাকে কি ফেলে দেবো বলো? এটা যদি আমরা উচ্ছে ভাজা করতাম তাহলে পুরোটাই খাওয়া হয়ে যেত। যেহেতু রসটা বার করে দিয়েছি তা উচ্ছের পুরো জিনিসটাই রয়ে গেছে, যেটাকে ছিবড়া বলি। তা ভাবছি যে এইটাকে নষ্ট করব না, ফেলবো না, কোনো জিনিসই ফেলনা না, সেটা যদি কাজে লাগানো যায়। তো ওটাকে আমি কাজে লাগাবো, তার জন্য কটা উচ্ছে পাতা তুলে নিয়ে চলে এসেছি। এই পাতাগুলো দিয়ে আর এইটা দিয়ে একসাথে মেখে একটু গরম গরম বড়া ভেজে নেবো। চলো তাহলে এটা রেডি করে নিই। দেখো ঢাকাটা সরিয়ে দিয়েছি, আর ঝোল অনেকটাই কমে গেছে, আর পেঁপে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও কিছুটা সেদ্ধ হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁপড়গুলো, যেগুলো ভেঙে রেখেছিলাম সেই পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে দেবো। পাঁপড়গুলো সব ঝোলের মধ্যে ডুবে গেল, আর একটু পরে দেখবো যে সব ঝোল ওরাই খেয়ে নিয়েছে, মাখা মাখা হয়ে যাবে। পেঁপে আর আলুটা আরও একটু সেদ্ধ হবে, তার জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো যাতে ঝোলটা পুরো না শুকনো হয়ে যায়। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো উচ্ছে পাতাগুলো হাত দিয়েই ছোটো ছোটো করে সুন্দর করে ছিঁড়ে নিলাম। আর ওই যে উচ্ছের যে পেস্ট সেটাকেও বের করে নিয়েছি। এবার এর মধ্যে বেসন আর লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। আর বৃষ্টির জন্য জানো তো পাতাগুলো কি সুন্দর পরিষ্কার, সব জলে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর আমিও সুন্দর করে আবার ধুয়ে নিলাম। এই দেখো পাঁপড়টা ডুবে গিয়ে একদম সুন্দরভাবে পাঁপড়টা একদম নেতিয়ে গেছে, তরকারির সাথে মিশে গেছে। তো এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। ঘি নেই, ঘি থাকলে একটু দিলে আরও ভালো হতো। গরম মশলা দিয়ে দিলাম। পেঁপে আর আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এইটুকু ঝোল থাকবে, কেন পরে আরও ঝোল টেনে নেবে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। ব্যাস নামিয়ে নিয়েছি পাঁপড়ের তরকারি, দেখেছো? একটু ঝোল ঝোল রেখেছি, কেননা এটা আরও একটু টেনে যাবে সেই জন্য। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি উচ্ছে পাতাটা আর ওই উচ্ছে যে পেস্ট ছিল যেটা সেটা। তার মধ্যে একটু লঙ্কা কুচি করে দিয়েছি, একটু হলুদ, একটু লবণ আর বেসন দিয়ে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে বড়া ভেজে নেব। একটু তেতো লাগবে ঠিকই, কিন্তু গরম 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 বড়া আর গরম ভাতের সাথে বেশ লাগবে খেতে। চালের গুঁড়ো হলে আরও একটু মচমচে হতো, চালের গুঁড়ো আর যদি ডাল ভিজিয়ে বেটে সেটা দিয়েও করা যেত তাহলে আরও টেস্ট হতো। তো আমার কাছে বেসন ছিল, আমি বেসনটা দিয়েই বানিয়েছি, মেখেছি। এবার গরম গরম ভেজে নেব। আমরা যদি মনে করি যে এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব, তো ঠিক দেখো হয়ে গেল চট করে। আর ব্যাস, এবার বড়াগুলোকে সমস্ত লাল লাল করে একটু ভেজে নেব। বড়াগুলো দেখো এক পিঠ লাল হয়ে এসছে, এবার আমি উল্টিয়ে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। এই দেখো ওই পিঠটাকেও এরকম লাল করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে গরম গরম উচ্ছে পাতার বড়া। আর কি ভালো লাগবে বলো তো, আমার গাছের পাতা দিয়ে আমি করেছি বড়া। এই যে টবের মধ্যে আমি এই যে দানাগুলোকে ফেলি, তাহলে বলো কত সুন্দর গাছ হলো। আর অমনি এক কটা পাতা তুলে করে নিলাম বড়া। আরও একদিন করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, আবার আজকে কটা তুলে নিলাম। তো দেখো বড়াগুলো আমি সব উল্টিয়ে দিয়েছি, এটা একটু ওপরে চলে গেছে বলে লেগে গেছে। সমস্ত বড়াগুলোকে আমি আবারও ওই পিঠটা লাল লাল করে ভেজে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না?
তাহলে আজকে রান্না আমার এই পর্যন্তই শেষ, আর তোমাদের সাথে আজকে আমার গল্প এখানেই শেষ। আবার হবে কালকে অনেক গল্প। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইবার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করো। টাটা।